Hello coders, welcome to Codering YouTube channel. C programming এর লেকচার সিরিজে আমরা পড়েছিলাম about সিলেকশন স্টেটমেন্ট। প্রথমে বলেছিলাম কি হোয়াট ইজ ফ্লো অফ কন্ট্রোল। ফ্লো অফ কন্ট্রোলকে অ্যাচিভ করার জন্য তিন রকমের স্টেটমেন্ট পাওয়া যায়। মানে সিলেকশন স্টেটমেন্ট, অ্যানাদার ইজ লুপ বা ইটারেটিভ স্টেটমেন্ট, আরেকটা থাকে জাম্প স্টেটমেন্ট। তো ওয়ান বাই ওয়ান আমরা সব পড়তে থাকবো ইন ডেপথ। প্রথমে আমরা সিলেকশন স্টেটমেন্ট নিয়ে একটু অ্যানালিসিস করবো। তো সিলেকশন স্টেটমেন্টের মধ্যে আমি বলেছিলাম পাঁচ রকমের স্টেটমেন্ট থাকে, যেমন ইফ থাকে, ইফ এলস থাকে, অ্যান্ড ইফ এলস থাকে, এরকম অনেক কিছু স্টেটমেন্ট থাকে। ইফ এলস অ্যান্ড সুইচ থাকে। আমরা ইনডেপথ সবগুলো দেখবো এবং প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ইফ। তো ইফ একটা কি স্টেটমেন্ট, ইফ ইজ এ সিলেকশন স্টেটমেন্ট। এবং সিলেকশন স্টেটমেন্ট আমি কিসের কাজ বলেছিলাম, সাপোজ একটা ডিসিশন মেকিং থাকে, সাপোজ একটা কন্ডিশন থাকে, এই কন্ডিশনের উপরে যদি সেটা ট্রু হয় তবে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয়। তো বেসড অন দিস কন্ডিশন এই স্টেটমেন্টটা ডিপেন্ডেন্ট থাকে। এটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্টের মেন ক্রাইটেরিয়া ছিল। এবার আমরা যদি ইফ স্টেটমেন্ট দেখি, আমরা যদি দেখতে পাই যে ইফ স্টেটমেন্টও একটা বুলিয়ান এক্সপ্রেশন, বা বুলিয়ান এক্সপ্রেশনকে এক কথা বলা হয় লজিক্যাল এক্সপ্রেশন। বোথ আর সে বুলিয়ান এক্সপ্রেশন ইজ নাথিং বাট লজিক্যাল এক্সপ্রেশন। তো এই বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন উপর ডিপেন্ডেন্ট থাকে আমাদের ইফ স্টেটমেন্ট। এবং আমি যেটা বলেছিলাম, এই লজিক্যাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তো এর মধ্যে থাকা ওয়ান আর মোর স্টেটমেন্ট, যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো এক্সিকিউট হতে থাকবে। সেটা আমি বলেছি। দেখো, ইফ দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইভিলাস টু ট্রু, তাহলে কি হয়, এর ভিতরে যা যা স্টেটমেন্টস আছে এগুলো সব এক্সিকিউট হতে থাকবে। ফলস ভ্যালু ইজ জিরো, তখন এক্সিকিউট হবে না। এবং এই জিনিসটা আমি বলেছিলাম যে ফলস আর ট্রু দুটো কিন্তু সি প্রোগ্রামিং এক্সিস্ট করে না। কিভাবে এক্সিস্ট করে, জিরোটা একমাত্র ফলস এবং এনি নন জিরো নাম্বার সেগুলো কিন্তু বলা হয় ট্রু ধরা হয়। তো আমরা যদি ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স দেখি যে ইফ স্টেটমেন্ট কি করে লিখতে হয়। দেখো, ইফ স্টেটমেন্ট লেখার আগে সবসময় ইফ লিখতে হয়, এইভাবে ইফ ছোট হাত। তো ইফ লেখার পর ব্র্যাকেটের ভিতরে আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা লিখতে হয়। এই লজিক্যাল এক্সপ্রেশনটা মাস্ট আইদার ট্রু অর ফলস রিটার্ন করাতে হবে। যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় এর ভিতরে যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো এক্সিকিউট করতে পারে। এবার কি করে বুঝবো যে এর ভিতরে কতগুলো স্টেটমেন্ট আছে, আমরা বুঝবো ইউজিং দিস কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসটাই হচ্ছে আমাদের ইফের এটার বডি। এই কার্লি ব্রেসেসের মধ্যে যতগুলো স্টেটমেন্ট লেখা থাকবে এগুলোকে কনসিডার করা হবে ইফের বডি। তো যদি এই কন্ডিশনটা ট্রু হয় বুলিয়ান এক্সপ্রেশন, সঙ্গে সঙ্গে কি হবে, এর ভেতরে যতগুলো স্টেটমেন্টস আছে সবগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকবে। যদি আমি ফ্লো ডায়াগ্রামটা দেখি, দেখো স্টার্টিংয়ে আসলো, কন্ডিশনটা চেক করলো, কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কি হলো, এর ভিতরে যে বডি লেখা ছিল সেগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি বললাম কি ইফ ওয়ান, আমরা কি জানি ওয়ানকে কি কনসিডার করা হয়, ট্রু। তো ইফ ওয়ান, এর ভিতরে সাপোজ আমি তিন রকমের প্রিন্টার দিলাম, এটা হচ্ছে কি হাই, হচ্ছে হেলো। একটা দিলাম আমি প্রিন্টার্স, সাপোজ বাই দিয়ে দিলাম। আমরা কি পড়েছি, এই ইফের ভিতরে যে কন্ডিশনটা আছে, কি করে বুঝবো কন্ডিশন, ইউজিং দিস প্যারেন্থেসিস। এই প্যারেন্থেসিসের মধ্যে যে বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশনটা আছে এটা যদি ট্রু হয়, এই কার্লি ব্রেসেস, ইফের এই কার্লি ব্রেসেস এন্ড অ্যান্ড স্টার্টিং এবং ক্লোজিং এর মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকবে। আমরা কি দেখছি এখানে ওয়ানটাকে কি হিসেবে কনসিডার করা হয়, ট্রু। তো ওয়ান যেহেতু ট্রু তার জন্য কি হয়, এই তিনটে স্টেটমেন্ট এক্সিকিউট করতে থাকবে। এরপরে এখানে একটা কোয়েশ্চেন আছে যে এই তিনটে স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট করবে, আগে কোনটা এক্সিকিউট করবে। তো এর ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি ফ্লো হতে থাকবে। অর্থাৎ যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায়, প্রথমে এই প্রিন্টএফটা এক্সিকিউট করবে, দেন এই প্রিন্টএফটা, দেন এই প্রিন্টএফটা, এটাও সিকোয়েন্সিয়াল ম্যানারে এক্সিকিউট হতে থাকে। এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আমরা যদি এর একটু এক্সাম্পল দেখাই তোমরা দেখতে পাবে। আমি একটা নতুন ফাইল তৈরি করি, h1.c, প্রথমে হেডার ফাইলস ইনক্লুড করি।
ওয়েট আ মিনিট। আমি কি করবো এখানে ইফ এর মধ্যে আমি দেখাবো কোনটা ইফ স্টেটমেন্টের বেসিক প্রিন্সিপালস গুলো আমি দেখাবো। ইফ স্টেটমেন্ট এর বেসিক আমাদের সিনট্যাক্সটা কি ছিল? ইফ এর ভিতরে একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকবে বা লজিক্যাল এক্সপ্রেশন বা তোমরা বলতে পারো কোনো ডিসিশন থাকবে। তো এর ভিতরে কি থাকবে? স্টেটমেন্টস থাকবে। কতগুলো স্টেটমেন্টস থাকতে পারে? মাল্টিপল স্টেটমেন্টস থাকতে পারে, যতগুলো খুশি থাকতে পারে। ওকে, তো এই বুলিয়ান এক্সপ্রেশনটা যদি ট্রু হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কি হবে? এর ভিতরে এই যে কার্লি ব্রেসেস ওপেন অ্যান্ড ক্লোজ এর ভিতরে থাকা যে স্টেটমেন্টস গুলো সেগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করতে থাকে। সাপোজ আমি একটা ইফ এর এক্সাম্পল দিলাম। সাপোজ আমি লিখলাম ইফ 1 less than 2, দেন আমি এখানে লিখে দিলাম printf i প্লাস এন দিয়ে দিই যাতে নেক্সট লাইনে কার্সারটা চলে যায়। হ্যালো আই বাই। তো যখন আমি এটাকে এক্সিকিউট করবো দেখো হাই হ্যালো বাই চলে আসলো। কেন আসলো? 1 less than 2, আমরা জানি 1 সবসময় 2 এর থেকে ছোট হয়, তো এই কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু থাকার জন্য এর ভিতরে সব স্টেটমেন্টগুলো এক্সিকিউট হতে থাকে। তো এবার যদি আমরা সিকোয়েন্সিয়াল ফ্লোটাকে আমরা যদি একটু অর্ডারটা অ্যাচিভ করতে চাই তো তোমরা ভালো করে দেখবে। আমি এখানে লিখে দিলাম স্টার্ট অফ দ্য প্রোগ্রাম, জাস্ট প্রিন্টএফ দিলাম, একটা প্রিন্ট করা দিই স্টার্ট অফ দ্য প্রোগ্রাম, শুধু স্টার্ট লিখে দিই স্টার্ট। দেখো আর এখানে লিখে দিলাম আমি এন্ড। তো কি হবে এবার ভালো করে দেখো। তো প্রথমে আমরা কি জানি সিকোয়েন্সিয়াল ম্যানারে আসবে, আবার প্রথমে এই প্রিন্টএফটা এক্সিকিউট করব, তার জন্য আমাদের আউটপুট চলে আসবে স্টার্ট। দেন এই ইফের ভিতরে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তবে এই তিনটা কিন্তু এক্সিকিউট করবে না, আর এক্সিকিউট করবে না। দেন ইফের বডিটা বেরিয়ে এটাকে এক্সিকিউট করবে। দেখো তো স্টার্ট, প্রথমে এখানে কন্ট্রোল স্টেটমেন্টটা আসলো, কন্ট্রোলটা আসলো। দেন ইফে কন্ট্রোলটা যে গেল সঙ্গে সঙ্গে বুলিয়ান এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করলো, বুলিয়ান এক্সপ্রেশনটা যে ট্রু রিটার্নস করলো সঙ্গে সঙ্গে কি হলো? এই তিনটে স্টেটমেন্ট ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকলো, যার জন্য কি আউটপুট আসলো হাই হ্যালো অ্যান্ড বাই। তারপর কি ইফের ভেতর থেকে স্টেটমেন্টের যে কার্লি ব্রেসেস আসলো ক্লোজ হয়ে গেল, তো ইফ থেকে বেরিয়ে আসে ও আবার সিকোয়েন্সিয়াল ম্যানারে প্রিন্টএফটাকে প্রিন্ট করতে থাকলো। আমি যদি সাপোজ এটাকে যদি ফলস করে দিই কি হবে? শুধু স্টার্ট আর এন্ডটা থাকবে, কারণটা কি? তো প্রিন্টএফ স্টার্ট এখানে প্রিন্ট হবে, দেন কন্ট্রোলটা যখন এই লাইনে আসবে সঙ্গে সঙ্গে এটা দেখবে ফলস, এর ভিতরে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, দেন সঙ্গে সঙ্গে কন্ট্রোলটা এখানে চলে আসবে, তার জন্য স্টার্ট আর এন্ড প্রিন্ট হলো। তো এটা হচ্ছে কি আমাদের ইফ স্টেটমেন্ট। আমরা এরকম একাধিক স্টেটমেন্ট দিতে পারি পরপর। সাপোজ আমি একাধিক পরপর ইফ দিতে পারি। আমি আরো একটা ইফ দিয়ে দিলাম, সাপোজ ধরো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি সাপোজ 1 দিয়ে দিলাম। 1 কি কনসিডার করে? ট্রু কনসিডার করে। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম হাই 1 হ্যালো 1 এন্ড বাই 1। কি হবে যদি আমি এটাকে যদি আমি ট্রু করি? ট্রু কি করে করবো? আমাকে কন্ডিশনটা ট্রু করাতে হবে। তো কন্ডিশনটা ট্রু করানোর জন্য আমি 1 লেস দ্যান 2 করে দেব। তো এইটা এখন আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ইফ স্টেটমেন্টেরই কন্ডিশন ট্রু আছে। তো তখন কিরকম আউটপুট দেবে? আমরা যদি ভালো করে দেখি, প্রথমে কন্ট্রোলটা এখানে আসবে, স্টার্টটা প্রিন্ট হবে, দেন এখানে যে কন্ট্রোলটা আসবে এই লাইনে সঙ্গে সঙ্গে দেখবে কি কন্ডিশনটা ট্রু আছে, তাই এই ইফের বডিতে যে সমস্ত স্টেটমেন্ট আছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করবে, তার জন্য হাই হ্যালো বাই এক্সিকিউট হবে। দেন পরবর্তীকালে আবার এই ইফের কাছে আসবে, তো এই ইফের কাছে আসার পরে যখন দেখবে এটা ট্রু এই তিনটে এক্সিকিউট করবে, দেন এন্ড হবে। আমরা যদি ভালো করে আউটপুটটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে কিভাবে এটা এক্সিকিউট হচ্ছে। প্রথমে ওয়েট আ মিনিট, প্রথমে স্টার্ট আসবে, স্টার্টের পরে হাই হ্যালো বাই, দেন হাই 1 হ্যালো 1 এন্ড বাই 1, দেন এন্ড। আচ্ছা আমি যদি এটাকে ফলস করে দিই, সাপোজ এটাকে আমি করে দিলাম 0, কারণ 0 হচ্ছে ফলস আমরা কনসিডার করা হয় সি প্রোগ্রামিং। তো এবার যখন আমি করবো দেখো এই তিনটে কিন্তু এক্সিকিউট করবে না, বাট এই তিনটে এক্সিকিউট করবে, কারণ এই তিনটের কন্ডিশন ট্রু আছে বাট এই তিনটের কন্ডিশনটা ফলস আছে। তো এইভাবে আমরা কি হয় সি প্রোগ্রামিং এ ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, এবং ইফ স্টেটমেন্ট আমরা একাধিকবার ইউজ করতে পারি পরপর বা যে কোনো জায়গায়। তো এতদূর ছিল আমাদের ইফ স্টেটমেন্ট। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন করে যাও।